৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার উপর উৎসে কর ১০% নয় ৫% কাটতে হবে এমন আদেশ দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বিষয়টি স্পষ্ট করে আজ মঙ্গলবার এনবিআর থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে আরো বলা হয়েছে, আগের মতো ৫ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার উপর কোনো উৎসে কর কাটা হবে না। গত জানুয়ারি মাস থেকে সঞ্চয়পত্রের গ্রাহকেরা অভিযোগ করে আসছেন ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার উপর ১০% হারে উৎসে কর কাটা হচ্ছে। এ নিয়ে সঞ্চয়পত্রের গ্রাহকদের মধ্যে এক ধরনের ক্ষোভ দেখা গেছে। বিষয়টি এনবিআর এর নজরে এলে আজ উৎসে কর নিয়ে স্পষ্ট করে ব্যাখ্যা দেওয়া হয়। এনবিআর কি বলছে? এনবিআর এর চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের প্রজ্ঞাপন অনুসারে সব সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ ৫ লাখ টাকা অতিক্রম না করলে অর্জিত মুনাফার উপর উৎসে কর কাটার হার হবে ৫%। আর কোনো ব্যক্তির কোনো আয় বর্ষে শুধু পেনশনার সঞ্চয়পত্রে পুঞ্জীভূত বিনিয়োগ ৫ লাখ টাকা অতিক্রম না করলে অর্জিত মুনাফার উপর উৎসে করের হার 0% হবে। এর মানে কোনো উৎসে কর বসবে না। আয়কর আইন ২০২৩ এর ধারা ১০৫ অনুযায়ী কোনো ব্যক্তির কোনো আয় বর্ষে সব ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ ৫ লাখ টাকা অতিক্রম করলে অর্জিত মুনাফার উপর উৎসে করের হার ১০% হবে। কয়টি সঞ্চয়পত্র আছে? বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ৪ ধরনের সঞ্চয় আছে। এগুলো হলো পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ও ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্র ছাড়া বাকি সব সঞ্চয়পত্রে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও বিনিয়োগ করতে পারবে।